তাহলে আজকে আমি রিক্রাফট দিয়ে 3টা ডিজাইন করে সেই ডিজাইন অ্যাডোবি স্টক, শাটারস্টক আর ড্রিমসটা আমি আপলোড করব। তা আমরা ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করব। তা আমি চলে যাই হচ্ছে আমার রিক্রাফটে চলে যাই, যাওয়ার পরে এখান থেকে একটা ফ্রেম নেব। ফ্রেম নেওয়ার পরে এই ফ্রেমটা সাইজটা দেখেন এখানে কত আছে, 1024x1024। তা আমরা এখান থেকে আগেই আমরা সাইজটা করে নেব, যে আমরা একটা সাইজ নেই 4000x4000 নেই। ওকে, সাইজটা নিলামে। নেওয়ার পরে আমি এখানে একটা প্রম্পট কপি করেছিলাম, সেটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এইখান থেকে আমার মডেল চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে এটা যে এগুলো জেপিজি ডিজাইন দেবে, এটাও দেবে, এইটা হচ্ছে ভেক্টর ডিজাইন দেবে। তা আমি যদি সিলুটি রিলেটেড অথবা দেখে নেই, এই যে লাইন আর্ট রিলেটেড যদি করি তা এই মডেলটা নেব। আর সিলুটি নিলে হচ্ছে আমরা নেব হচ্ছে এই মডেলটা ভেক্টর আর্ট। হ্যাঁ, লাইন আর্ট নিলে হচ্ছে এই যে মহিলা আছে না রিক্রাফটে, এই মডেলটা নেব। আর যদি আমরা ভেক্টর করি তাহলে আমরা এই মডেলটা নেব। আর একটু নিচেই যাই, দেখে নেই আইকনগুলো কোথায় গেল। আচ্ছা, আইকনগুলো দেখাচ্ছে না, সমস্যা নেই। আমরা হচ্ছে এখান থেকে এই মডেলটা সিলেক্ট করি, এই মডেলটা দেওয়ার পরে আমি রিক্রাফট ফ্রেমে ক্লিক করি। করার পরে আমি আবারও এখান থেকে মডেল চেঞ্জ করে ওই লাইন আর্ট এই মহিলাটার নেব, নিয়ে রিক্রাফটে ক্লিক করব। তা এইখানে আমার ডিজাইন দেবে, ওই ডিজাইনে আমি হচ্ছে এডিট করব। তা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই, আমি এই ডিজাইনটা ডাউনলোড করি আগে। তো এখানে হচ্ছে কালারিং ডিজাইন দিয়েছে, তা আমরা এই ডিজাইনগুলো এখন আপাতত নেব না। দেখেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন দিয়েছে, আমরা নেব হচ্ছে লাইন আর্ট ডিজাইন। ঠিক আছে, আমরা যদি এখানে লিখে দিতাম হচ্ছে ব্ল্যাক ডিজাইন, এদিকে একটু লিখে দেয় হচ্ছে ব্ল্যাক ডিজাইন। রিক্রাফটে ক্লিক করি। এইখান থেকে আমি হচ্ছে এইটা ডাউনলোড করব, এসভিজি ফাইল। আর এটারও আমি এসভিজি ফাইল ডাউনলোড করব। তো এটা দেখেন ব্ল্যাক ডিজাইন, এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন দিয়েছে। হ্যাঁ, ডাইরেক্ট ডাউনলোড দিয়ে একটু সাইজ করে অ্যাডোবি স্টকে দিয়ে দেবেন, একবারেই অ্যাপ্রুভ নেবে। ঠিক আছে, তা আমি তো যেহেতু শাটার স্টকে দেবো, তো এই জন্য আমি এই ব্ল্যাক ডিজাইন নিয়ে আপনাদের দেখাবো। আমি রঙিন ডিজাইন আপাতত নেব না। তা আমি 2টা ডাউনলোড করেছি। তা আমি হচ্ছে আর একটা করি, এখানে ফুড আছে, এখানে আমি একটু এডুকেশন দেই। এডুকেশন, তা দেখেন এই যে অনেক ডিজাইন দিয়ে দিয়েছে। এখন আমি এখান থেকে মাত্র হচ্ছে 3টা-4টা ডিজাইন নেব, যাতে আমার ডিজাইনটা অ্যাপ্রুভ হয়, রিজেক্ট না করে। এই যে আমার কিন্তু ডিজাইন কিন্তু ডাউনলোড হয়ে গেছে, 4টা ডিজাইন ডাউনলোড করেছি, তার ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে। তা আমি হচ্ছে এই প্রথম এই ডিজাইনটা নেই, নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ছেড়ে দেবো। তো আমরা এখান থেকে তো এত ডিজাইন নিয়ে কাজ করব না, আমরা কাজ করবো এখান থেকে কোন ডিজাইনটা আমার পছন্দ। আমি হচ্ছে এই ডিজাইনটা নিয়ে কাজ করি। এই ডিজাইনটা কি ডিজাইন, এটা হচ্ছে পপকর্নের সেই কি বলে এটা, আমরা এই আইকনটা নিয়ে কাজ করি। আমি প্রথমে কি করব, এটা বাইরে নিয়ে আসলাম। তা আমি দেখি এই পেজটা সাইজ কত আছে একটু চেক দেবো। আর চেক দেওয়ার জন্য আমরা কি করব, এই যে আমাদের এখানে টুলসগুলো আছে একদম নিচের দিকে, এর এই টুলসটার নাম কি আর্টবোর্ড, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে উপরে কিন্তু আমার দেখা যাচ্ছে কত বাই কত আছে, 4000x4000, তাই না? এই যে 4000x4000 দিয়ে আছে কিন্তু, তাহলে আমার আর্টবোর্ড সাইজ কিন্তু ঠিক আছে। ওকে, আমি মুভ টুল ক্লিক করি। এইবার আমি কি করব, কন্ট্রোল-A, সিলেক্ট হয়ে গেল। এইবার আমি চলে যাব হচ্ছে পাথফাইন্ডারে, যাওয়ার পরে যাব পাথফাইন্ডারের উপরের যে লাইনটা আর নিচের যে লাইনটা, নিচের লাইনের 2 নাম্বারটার নাম হচ্ছে ট্রিম। আমি ট্রিমে ক্লিক করব।
করার পর আমি চলে যাব হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে। ম্যাজিক ওয়ান টুলে আমি যাব কেন, আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি এক ক্লিকে ডিলিট করে দেব। তার জন্য দরকার হচ্ছে আমার ম্যাজিক ওয়ান টুল। তাই ম্যাজিক ওয়ান টুলে যাই, নিয়ে আমি এখন কোন কালারটা রিমুভ করতে চাচ্ছি, হোয়াইট কালার। তাহলে আমি হোয়াইটের উপর ক্লিক করি, করার পরে কিবোর্ড থেকে ডিলিট আইকনে ক্লিক করলে আমার কিন্তু পিছনের সাদা ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট হয়ে গেছে। এখন এর ভিতর আমি কোন কোন ডিজাইন নিয়ে কাজ করব, তা আমি এখান থেকে একটাই নেই, সেটা হচ্ছে এই আইকনটা নেই, আনগ্রুপ করি, এই আইকনটা নিয়ে কাজ করব, আর হচ্ছে এই আইকনটা নিয়ে কাজ করব। আর এই আপেলটা রাখি, তিনটা। আচ্ছা আমি এই তিনটা নিয়ে কাজ করবো, ঠিক আছে, আপাতত দেখানোর জন্য এগুলো ডিলিট করে দিলাম। তা আমি একটু সাইডে রাখি, সাইডে রাখিয়ে দেখাগুলো অনেক সময় সমস্যা হয়। আমরা কি করি, আমি একটা পেজ নিয়ে নিই, 4000 বাই 4000 একটা পেজ নিই, ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাওয়ার পরে আমরা এইখানে 4000 বাই 4000 একটা পেজ নেব। কালার মোড থাকবে হচ্ছে 8 GB আর রেজুলেশন থাকবে হচ্ছে 300। এখন আমি ক্রিয়েটে ক্লিক করব। তো এই যা খেয়াল করবেন যে আপনার পিক্সেল আছে কি না, তাহলে আপনি 4000 বাই 4000 নিলেন, এই পাশে আছে আপনার ইঞ্চি আছে, তখন কিন্তু আপনার ল্যাপটপ হ্যাং হয়ে যাবে, ঠিক আছে, সাইজ নিতে পারবে না। এদিকে খেয়াল রাখবেন। আবার দেখা গেল অনেক সময় পয়েন্টে থাকে, তাও খেয়াল করবেন যে আমার এখানে পিক্সেল আছে কি না। ওকে, আমি এখন ক্রিয়েটে ক্লিক করি। এখন আমি ওই ডিজাইনটা আমি এই পাশে নিয়ে আসি, এই যে আমার ডিজাইনটা ধরে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই ডিজাইনটা আমি এখন অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করার জন্য এই দেখেন আমি কিন্তু এই পাশে পাথ ফাইন্ডার, অ্যালাইনমেন্ট, তারপরে আমি যখন টেক্সট, আমরা তো কাল থেকে টি শার্টে চলে যাব, এই টেক্সট লেখালে কী করা লাগবে, আমি সেই ক্যারেক্টারটা রেখে দিছি। তারপরে এই পাশেও এগুলো না রাখলেও চলে, অনেক সময় কাজের ক্ষেত্রে আবার নিয়েও আসি, তো এইগুলো সবসময় কাজে লাগে। তো আমি এখন অ্যালাইনমেন্ট করব। তা আমার অ্যালাইনমেন্ট করার জন্য আমি চলে যাব মাঝখানে, যেহেতু নেব তাহলে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, এটা ক্লিক করি। দেখেন আমার কিন্তু মাঝখানে চলে আসছে। এবার এই মাঝখানে ভার্টিক্যালে নিয়ে আসার জন্য আমার কী করতে হবে, এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আমি ক্লিক করি, এই যে মাঝখানে চলে আসছে একদম। এখন আমার কাজ হচ্ছে ডিজাইনটা ক্লিক করে শিপ ওয়ালটা শেপের ধরে ছোটো বড়ো করতে হবে। শিপ ওয়ালটা শেপের ধরে ছোটো বড়ো, আপনি কিন্তু এমনি ছোটো বড়ো করতে গেলে দেখেন, দেখছেন কী হয়, এমনি ছোটো বড়ো করতে গেলে আপনার করতে হবে কি, শিপ ওয়ালটা শেপের ধরে ছোটো বড়ো করবেন। তো এই যে আমি ছোটো বড়ো করে এটা বড় করলাম এই ডিজাইনটা। এখন এই আইকনটা আমি এখন সেভ করব। আকাশ, হ্যাঁ স্যার, তা আমার কিন্তু ডিজাইনটা প্রেজেন্টেশন শেষ, আমি এখন সেভ করব। তা প্রথমে আমি সেভ করবো, এখন এই ডিজাইনটা আমি সেভ করব। আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ। এখন আমি ডেস্কটপের উপর আমি একটা ফোল্ডার করি, ফোল্ডারে একটা নাম দিলাম, ঠিক আছে। এখন এই ফাইলটার একটা নাম দেই, ফাইল কি, এটা কাপই তো, এটা কাপ লিখিয়ে এখানে কি আছে, অ্যাডোবো ইলাস্ট্রেটর এআই, এখানে আমরা দেবো হচ্ছে অ্যাডোবো ইলাস্ট্রেটর ইপিএস। এরপরে আমরা যাব সেভ। অবশ্যই আপনার এই জায়গায় একটু কাজ আছে, সেটা হচ্ছে কি, এখানে আছে ইলাস্ট্রেটর 20 আছে, এখান থেকে আপনি দেবেন হচ্ছে ইলাস্ট্রেটর 10, ঠিক আছে। ক্লিক করি, আর এখানে যা আছে এগুলো আপনারা কিছু করা লাগবে না, অটোমেটিক যা আছে এগুলোই থাকবে, আপনি ওকে দেবেন। আপনার কিন্তু ইপিএস ফাইল সেভ হলো। এবার আপনার একটা প্রিভিউ হিসেবে জেপিজি ফাইল লাগবে, তাহলে আমি ফাইলে যাব, এক্সপোর্ট, যাদের পুরনো ভার্সন তাদের এই জায়গায় আছে সেভ ফর ওয়েব, যাদের পুরনো ভার্সন আর যাদের আপডেট তাদের আছে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব। এইখান থেকে যখন আমরা পিএনজি নিয়ে কাজ করি, তখন পিএনজি যদি লাগে তাহলে পিএনজি 24, যেহেতু আমার জেপিজি লাগবে আমি জেপিজিটা শুধু সিলেক্ট করব, সেভ। এবার হচ্ছে
আমার সেই ফাইলটা হলো ডেস্কটপে আইকন জেপিজি। একটা ডিজাইন কিন্তু আমার সেভ করা কমপ্লিট। তাহলে আমি 3টাই কমপ্লিট করি, তারপর আমরা আপলোড দেওয়া শুরু করব। তা এই ডিজাইনটা আমি নিয়ে যাই, নিয়ে একটু দেখি এই ডিজাইনটা আসলে এই ডিজাইনটা এই জায়গা একটু মনে হচ্ছে কী করবো, একটু আনগ্রুপ করি, এটা একটু আনগ্রুপ করি। এই ডিজাইনটা তারপরে এই জায়গায় আমরা কী করি, একটু বাড়াই দিই, স্টক বাড়াই দিই। স্টক আমি 1 নেই, নেওয়ার পরে এই স্টক এখান থেকে স্মুথ দেব, স্মুথ দিলাম। স্মুথ দেওয়ার পরে আমার কাজ হবে হচ্ছে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করার পরে পাথফাইন্ডারের এই যে ইউনিটি, প্রথম পাথফাইন্ডারের ইউনিটি ক্লিক করবো। আমার কিন্তু এটা সুন্দর। আর যদি এখানে আরেকটু যদি মানে স্মুথ করতে চান তাহলে কী করবেন, এই যে সিলেকশন টুলটা নেবেন, ডাইরেক্ট সিলেকশন টুল, এটা নিয়ে এখানে সিলেক্ট করবেন, করে একটু টেনে দেন, ঠিক আছে। এই দেখেন, দেখছি এখন আমি একটু কালারটা হচ্ছে ব্ল্যাক নিয়ে, ব্ল্যাক কালারটা দিয়ে দিই, একটু কালার অন্যরকম হয়ে গেছিলো। এখন এটা আমি কন্ট্রোল এ কন্ট্রোল জি গ্রুপ করলাম। হ্যাঁ, 2টা শেপ আছে তো, এই একটা শেপ আর এই একটা শেপ। এখন এটা আমি অ্যালাইনমেন্ট করি, এই যে এখন একটু ছোট করি, কমপ্লিট। এটা আমি সেভ করি। এটার নাম কি, আপেল। ওকে, আমি এই ডিজাইনটা ডিলিট করে দিই, 3 নাম্বার ডিজাইনটা নিয়ে আসি। এটা এটা কাপ আইসক্রিম নাকি? দাদা এই 3টা ডিজাইন যখন কার্ডবোর্ডের ভিতরে দেবো তখন হচ্ছে গিয়ে ওই সাইজ 3টা ঠিক আছে কিনা এটা চেক করবো কি করে? সাইজ ঠিক আছে কিনা মানে একই সাইজের আমি চাচ্ছি। সাইজ সব ঠিকই তো আছে। না না না, আপনার কথা বলতেছি না আমি। যখন 3টে ডিজাইন আমি 4000 একটা আর্টবোর্ডের ভিতরে নেব, আমি ওই 3টা আইকন একই সাইজ। তাহলে আমার 3টা ডিজাইনই কিন্তু সেভ হয়ে গেল। এখন আমার প্রথম হচ্ছে আগে আমি আপলোড দেব। আমি হচ্ছে আপলোড দেবো। তো এটা শাটার স্টক আমি এখান থেকে হচ্ছে আপলোড দিই। আপলোড দেওয়ার শুধুমাত্র ইপিএস ফাইল আপলোড দেবেন, ঠিক আছে, শাটার স্টকে। মানে যখন আপলোড দেবেন জেপিজি আপলোড দিয়ে দেন না, ইপিএস ফাইল। আমার হচ্ছে সেই ফোল্ডারটা কোথায় গেল, এই যে 1টা 2টা 3টা, আমি এই যে আমার আপলোডিংই চলে গেছে। এবার আমি অ্যাডোবি স্টকে যাব, যে আপলোড, এবার আমি ড্রিম স্টাইমে আপলোড দেব। এখন ড্রিম স্টাইমটা একটু আলাদা। সেটা কি, ড্রিম স্টাইমে যদি আপনি ওই ভেক্টর ফাইল, মানে আমার তো ভেক্টর ফাইলে দিতে হবে, তাহলে প্রথমে দিতে হবে জেপিজি, পরে হচ্ছে ইপিএস ফাইল। তাহলে প্রথমে আমি জেপিজি ফাইল আপলোড দিয়ে দিই, আপলোড ফাইল, এইবার হচ্ছে জেপিজি আপলোড দিয়ে দিই। এই যে জেপিজি 1টা 2টা 3টা। যদি আপনি ইপিএস আর মানে ভেক্টর ফাইলগুলো যদি আপনি ড্রিম স্টাইমে আপলোড দেন তাহলে আপনার 2টা ফাইলে কিন্তু আপলোড দিতে হবে। হ্যাঁ, আর যদি শুধু জেপিজি নিয়ে কাজ করেন তাহলে ওই ইপিএস টিপিএস দেওয়া লাগবে না। আর এই জেপিজির ভিডিওটা আমি আগে দিছি, আর আমি আজকে ইপিএস আর জেপিজি কীভাবে দিতে হয় এটা কিন্তু দেখাচ্ছি, ভালো করে দেখে রাখেন। এবং একই ডিজাইন কিন্তু সব মার্কেটে দিচ্ছি। তা আমি হচ্ছে ওপেনে ক্লিক করি, যদি আমার আপলোড চলতেছে। তা আমার একটা আমি ফ্রি পিক অ্যাকাউন্টও আছে, আমি ওটাও দেখাই দিই। হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে যাবে, তো
যাদের ফিডব্যাক অ্যাকাউন্ট আছে তারাও দেখলো এইভাবে আপলোড দিতে হয়। তো আমি যে আপলোডে ক্লিক করি, ফিডব্যাকে কিন্তু আপনার এই সবই এক হাতে আপলোড দিতে হবে। যদি কন্ট্রোল এ দেই, সিলেক্ট হয়ে যায়, কন্ট্রোল এ ওপেন, সব আপলোড হয়ে গেলো। এখন আমি এক এক করে আসি হচ্ছে আপনার হচ্ছে ও একটু ফাইলে সমস্যা দেখাইছে। ফাইলের মানে হচ্ছে কিলোবাইট, মানে 500 কিলোবাইটের উপরে হতে হবে, তো এই জন্য আর কি নেই মানে জেপিজি হচ্ছে 500 কিলোবাইটের উপরে হতে হবে, কারণ এটা হচ্ছে আইকন ডিজাইন, তো মানে এর সাইজটা কিলোবাইটে আছে আর কি। যদি আমার হচ্ছে 500-র উপরে থাকতো তবু নিয়ে নিত। হ্যাঁ, তো আমরা ফ্রি পিকটা দেখাবো না আপাতত, আমরা ড্রিম টাইম 27 টাকা আর অ্যাডোব স্টক এই তিনটাই দেখি। তাহলে আমি কিন্তু 3টা ডিজাইন করেছি হচ্ছে আপনার হচ্ছে ভেক্টর ফাইল, এবং 3টা মার্কেটে কিন্তু আপলোড দিছি। এখন আমি প্রথমে অ্যাডোব স্টকে যাই, এখানে এই 3টা ফাইল আমি কোনো এডিট করবো না, সব কিছু সফটওয়্যার দিয়ে এডিট করাবো। তাহলে আমি সেই সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারটা এখন হচ্ছে এই সফটওয়্যার কি কারো কাছে আছে? এই সফটওয়্যারে আপনি হচ্ছে ফিলিপিক, অ্যাডোব স্টক, শাটার স্টক এই 3টা মার্কেটে ভালোভাবে কাজ করতে পারবেন। আমি ভিক্টিজি নিয়ে করতেছি, কিন্তু ভিক্টিজিতে ভালো হচ্ছে না। আর এই যে টাইটেল যে কিওয়ার্ড আছে এগুলো আপনি ড্রিম স্টেমের তো সিএসভি ফাইল আপলোড দেওয়া যায় না, এটা আর কি আপনার কপি পেস্ট করে করতে হবে। তা আমি প্রথমে অ্যাডোব স্টকে যে 3টা ডিজাইন আমি এখানে আপলোড দিই, জেপিজি ডিজাইন। আইকনটা কোথায়? এই যে আমার এই 3টা ডিজাইন আমি এখানে আপলোড দিলাম। এই 3টা তো আমি জেপিজি আপলোড দিলাম। এখানে কিন্তু ট্যাগ কিওয়ার্ড এগুলো কিন্তু অটোমেটিক এসইও রিলেটেড ট্যাগ কিওয়ার্ড দিয়ে দেবে কিন্তু। এই দেখেন এই কিওয়ার্ড, তারপর টাইটেল সব দিয়ে যাচ্ছে কিন্তু। এখানে ইপিএস ফাইল আপলোড দেওয়া যাবে না এর মাধ্যমে? না, ইপিএস ফাইল এখন এই সিস্টেম আছে। আমি জেপিজি আগের দিন দেখাইছি, আজকে আমি ইপিএস এরগুলোই দেখাচ্ছি, কিন্তু জেপিজি দিয়ে ট্যাগ টাইটেল বের করলাম। আচ্ছা, এখন তো আমি তো ইপিএস ফাইল আপলোড দিচ্ছি, তাহলে এখানে তো জেপিজি ফাইল ট্যাগ টাইটেল আমি বের করলাম। আগে ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে জেপিজি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে। আর আজকে তো আমি ভেক্টর নিয়ে দেখাচ্ছি, আর এরপরে যতগুলো ক্লাস হবে তখন তো আমি সবই স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকে এই 3টার হচ্ছে ভেক্টর দেখেন, এই 3টা ইপিএস ফাইলটা দেখেন, ইপিএস ফাইল এগুলো আমি জেপিজি দিয়ে ট্যাগ টাইটেল বের করে নিলাম। তাহলে কিন্তু আমার 3টা ডিজাইনের কিন্তু ট্যাগ টাইটেল বের করা হয়ে গেছে। এখন আমি কী করবো? ডাউনলোড সিএসভি। এখন এই ডাউনলোড সিএসভি শুধু জেপিজির জন্য কাজ করবে, ইপিএসের জন্য নয়। তাহলে ইপিএস করতে হলে আমার কি করতে হবে? ইপিএস করতে হলে আমার কি করতে হবে? এই যে আমার ডাউনলোড দিছি স্ক্রিপ্ট মানে যে এক্সেল ফাইলটা, এখন আমি কি করব? এইখানে গিয়ে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, এরপর আমি ওপেন উইথ ক্লিক করে নোটপ্যাডে ক্লিক করব, ওপেন উইথ ক্লিক করে নোটপ্যাডে ক্লিক করব। নোটপ্যাডে ক্লিক করার পরে আমরা কিবোর্ডের কন্ট্রোল এইচে ক্লিক করব। করার পরে দেখেন উপরে আছে কি? জেপিজি, আর নিচে আছে কি লেখা? ইপিএস। তাহলে আমরা কি করব? জেপিজি থেকে আমরা ইপিএসে কনভার্ট করব। এইখানে কি লেখা আছে? রিপ্লেস আর রিপ্লেস অল। তাহলে আমরা কি 3টা ডিজাইন যেহেতু, তাহলে আমরা রিপ্লেস অলে ক্লিক করব। আমাদের কিন্তু এটা কিন্তু এখন কমপ্লিট, ঠিক আছে। এরপর আমি কি করব? অ্যাডোব স্টকে চলে যাই। এই যে আমার 3টা ডিজাইন কিন্তু আপলোড দিয়ে আছে, আমি কি করব? এই যে আপলোড সিএসভি, আমি যখন এটা আমি 3টা ডিজাইন, যখন আমি এখানে 400-500 ডিজাইন দেবো তখন কিন্তু এই যে ট্যাগ টাইটেল বের করতে গেলে কিন্তু অনেক সমস্যা।
কী ডিজাইনের টাইটেল ওখানে ভুলে যায়, বের করতে সময় চলে যায়। কিন্তু এটা 3টা ডিজাইন তো বের করার সমস্যা নয়, এক ক্লিক মানে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। কিন্তু অনেক ডিজাইন যখন দেবো তখন তো সমস্যা, এই জন্য এই সফটওয়্যারগুলো আমরা ইউজ করি। হ্যাঁ আকাশ, এই যে আমি এখানে আগে এই তো এখন আমি কি করব, আপলোড সিএসভি ক্লিক করি। ক্লিক করার পরে সোজ এ সিএসভি ফাইল, এবার আমি ডাউনলোডে চলে যাই। এই যে আমার সিএসভি ফাইল, ক্লিক করি, ওপেন, এবার হচ্ছে আপলোড। এবার আপলোড হওয়ার পরে এখানে রিফ্রেশ টু ভিউ সেন্স, এবার বুঝতে পারলাম তো। দেখেন সবগুলো কিন্তু ট্যাগ টাইটেল কিন্তু সবুজ হয়ে গেছে। এর যে ক্যাটাগরি, তারপরে যে ইয়েস আর নো সব নিয়ে গেছে কিন্তু। দেখেন এই যে কিওয়ার্ডগুলো দিয়েছে সবগুলো। তাই এইখানে যদি আপনার 50টি থাকতেন ডিজাইন বা 100 ডিজাইন থাকতেন, তাহলে কিন্তু ওইভাবে কিন্তু বের করে আনা কিন্তু একদম সহজ। এবং এইভাবে কাজ না করলে কিন্তু আপনি 100 ডিজাইন আপলোড দিয়ে আপনি একটা করে টাইটেল কিওয়ার্ড বের করতে কত সময় লাগবে না। আর এরা কিন্তু একদম এসইও রিলেটেড। হ্যাঁ, সফটওয়্যারটার কত মান্থলি? এখন কিন্তু আমার কমপ্লিট, এখানে আমার তো 3টা, এখানে তোমার 50টা থাকতো, সেই মনে করেন যে একদম এক ক্লিকই কিন্তু বের হয়ে যেত, একদম এসইও রিলেটেড সব ট্যাগ টাইটেল দিয়েছে। হ্যাঁ, তা এখন এইখানে তো আমি দেখাচ্ছি এগুলো তো যখন এডিট করেছি, আপনার এআই ধরবে না। যখন আপনি এখানে এআই ডিজাইন দেবেন তখন কী করবেন, সিলেক্ট অলে ক্লিক করে জাস্ট ক্রিয়েট ইউজিং জেনারেট এআই টুল, এর কিন্তু ক্লিক করলে সবারই এআই সিলেক্ট হয়ে যাবে, আপনার একটা করে ক্লিক করা লাগবে না দাদা। এআই দিয়ে না এখন কিন্তু কমপ্লিট। এখন আমি সাবমিট 3 ফাইলে ক্লিক করি, আমার কিন্তু অ্যাডোবি স্টক কমপ্লিট হচ্ছে। এখানে ক্যাট ট্যাগটা আছে, ওকে সাবমিট। আমার অ্যাডোবি স্টক শেষ হলো। এবার আমি চলে যাচ্ছি শাটার স্টক। শাটার স্টক কিন্তু আমার দেখেন আপলোড দেওয়া কমপ্লিট। এখন আমি ওই সফটওয়্যারে চলে যাব। এই যে আমি কিন্তু সফটওয়্যারে চলে আসি, এখানে কী করবো, আগের ডিজাইন আপলোড দিয়ে আসছে, আমি কী করবো, ক্লিয়ার করে দেবো। এইবার আমার দেখেন এটি অ্যাডোবি স্টক ছিল, এবার আমি শাটার স্টকে চলে যাব। শাটার স্টকে ক্লিক করলাম, এই ব্রাউজে ক্লিক করে ওই 3টা ডিজাইন আপলোড দিয়ে দেবো। আপলোড দিয়ে প্রসেস 3 ইমেজ, আমার প্রসেসিং হোক, আমি আগের এটা ডিলিট করে দিই। এটা কিন্তু শাটার স্টকের জন্য, দেখেন শাটার স্টকে ক্লিক করা, এই যে ট্যাগ টাইটেল বের করা হচ্ছে শাটার স্টকের জন্য। ওকে, এখন আমি ডাউনলোড সিএসভি ডাউনলোড করলাম। এখন ওই একটা কাজ করতে হবে, কি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, এবার হচ্ছে Ctrl+H, দেখেন জেপিজি থেকে ইপিএস ফাইলে কনভার্ট করব। এবার রিপ্লেস অল দেওয়ার পরে Ctrl+S সেভ, হ্যাঁ Ctrl+S সেভ কমপ্লিট। এখন আমি শাটার স্টকে আসে এই যে আপলোড সিএসভি আমি ক্লিক করি, আপলোড সিএসভি, আমার সিএসভি ফাইল, এই যে আমার সিএসভি ফাইল আমি আপলোড করলাম। এখন আমার আপলোড কিন্তু একটু ইরোড দেখাচ্ছে, ইরোড দেখানোর, ওকে আমার কিন্তু এই সিএসভি ফাইলটা কিন্তু নিয়েছে। হ্যাঁ, প্রথমবার একটু ইরোড দেখাচ্ছিল, সমস্যা হয়েছিল, এবার কিন্তু নিয়েছে। দেখেন আমি কিন্তু কোথায় টাচ করি, এবার প্রথমটা ক্লিক করে দেখেন, দেখেন ডিসক্রিপশান, তারপরে যে আপনার ক্যাটাগরি, কিওয়ার্ড, দেখছেন অটোমেটিক কিন্তু নিয়েছে দেখেন সবগুলো। আচ্ছা আকাশ, একটা কথা আছে, হ্যাঁ তুমি তাহলে প্রথমে আমাদেরকে অবশ্যই জেপিজি ফাইল আপলোড দিতে হবে। হ্যাঁ, আপলোড দিয়ে তারপরে সিএসভি ইপিএস কনভার্ট করে নিতে হবে, সিএসভি তে কনভার্ট করে নিতে হবে। আর যদি জেপিজি দেন আপলোড, তাহলে আপনার আর কোনো কনভার্টের কোনো মানে কনভার্ট করা লাগবে না, আপনি অটোমেটিক আপলোড দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি কনভার্ট করা লাগবে না। ইপিএস দিতে গেলে আগে জেপিজি আপলোড দিয়েই তারপর কনভার্ট করে নিতে হবে, তাই তো? ইপিএসটা কনভার্ট করতে শুধু ইপিএস এর জন্য, আর তাহলে ইপিএস ওটা রিপ্লেস হয়ে যাবে, তাই তো? ইপিএস এর রিপ্লেস হবে। হ্যাঁ, ইপিএস এর জন্য রিপ্লেস করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, শুধু ওইটার জন্য। আর যদি আপনার মনে করেন যে আপনি অ্যাডোবি স্টকে 100 ফাইল জেপিজি আপলোড দিয়েছেন, তাহলে আপনার কিন্তু সেই ক্ষেত্রে আর কোনো ওই রিপ্লেস করা লাগবে, আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড সিএসভি ফাইল ডাউনলোড করে আপনি জাস্ট আপলোড দিয়ে দেবেন, ঝামেলা শেষ। এখন আমি আপলোডে ক্লিক করি, আপলোড না হচ্ছে এই সাবমিট দেবো, তাহলে কী করে 3টা আমি সিলেক্ট করি, এটা
এটা এবার হচ্ছে সাবমিট 3। ওকে, আমার কিন্তু কমপ্লিট, সাবমিট হয়ে গেছে। দারুণ সফটওয়্যার এটা। হ্যাঁ, এবার আমি এসে যাই, এখানে কিন্তু আমার এই যে 3টা জেপিজি আপলোড দিয়ে আছে, এইখানে কিন্তু ওই সিএসভি ফাইল লাগবে না। হ্যাঁ, এইখানে আপনার ওই কপি পেস্ট করেই দিতে হবে, এটা একটু কষ্ট, মানে একটু কষ্ট করতে হবে। এটা কোনটাতে? এটা ড্রিম টাইম। ও, একই ডিজাইন দেখেন, আমি ওই ফ্রিপিকেও দিতে পারবো, ওই অ্যাকাউন্ট থাকে আপনাদের, একই ডিজাইন সব জায়গায় দিচ্ছি। কিন্তু এবার আমি কী করতেছি, জেপিজির উপর ক্লিক করি। যাদের ড্রিম টাইম আছে, ইপিএস ফাইল দেওয়ার চিন্তাভাবনা করেছেন, তারা কিন্তু এই এখন দেখেন ক্লাসটা। আমি প্রথমে কিন্তু জেপিজি ফাইল আপলোড দিছি, এখন কি আমার এই ডিজাইনের কিন্তু ইপিএস ফাইল আপলোড দিতে হবে। তাহলে আমি নিচের দিকে যাই, এই দেখেন অ্যাটাচ এডিশনাল ফরম্যাট ফাইল, এইখানে আমার ক্লিক করব। এখন ওই ডিজাইনে আমার ইপিএস ফাইলটা কোথায় আছে? ডেস্কটপে। ডেস্কটপ কোথায়? এই ডিজাইনের ইপিএসটা কোনটা? এই যে এইটা, কাপ আইস। ক্লিক করি, ওপেন। এই দেখেন আমার কিন্তু ইপিএস ফাইলটা নেছে, এই দেখেন এটা নাম্বার দিয়ে ইপিএস যে। ওকে, এখন আপনার এখানে টাইটেল লিখতে হবে। তাহলে এই টাইটেলটা কিন্তু আমি কী করবো, এই যে অ্যাডোবি স্টকে যাবো, এই যে আমার টাইটেলটা এই এখান থেকে কপি করবো, এই যে কপি করলাম, এই যে কপি করলাম, ড্রিমসটা আমি আসবো, এই যে আমি পেস্ট করব। পেস্ট করার পরে আমার এই ডিজাইনটা কিন্তু এআই ক্যাটাগরি দেবো না, আমি এইটা টিক চিহ্ন উঠাই দেবো। আর যদি আমরা এআই ডিজাইন দেই, তাহলে এইটা কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবো। হ্যাঁ, এই টিক চিহ্নটা দিয়ে দেবো। তো আমি এখানে পেস্ট করে দিই টাইটেলটা। এইখানে কিন্তু ডিসক্রিপশান চাইছে, তা আমরা কী করবো, ডিসক্রিপশানটা এখান থেকে হচ্ছে না, ডিসক্রিপশানটা এইখান থেকে আমরা 1 অফ করে দিলেই হচ্ছে এই ডিসক্রিপশান নিয়ে নেবে। মানে এআই দেই, মানে এআই অটোমেটিক ওদের আছে এই এখানে। অনেক সময় নিতে চায় না ডিসক্রিপশান, তখন কী করবো, 1 অফ করবো। 1 অফ করলেই অটোমেটিক কিন্তু ডিসক্রিপশান দিয়ে দেবে। আর এইখানে যে ক্যাটাগরিগুলো অটোমেটিক নিয়ে নেছে। আর আপনার যখন আপনারা এআই ডিজাইন দেবেন, শুধু এই ক্যাটাগরিতে এই লাস্টেরটাই হচ্ছে এআই জেনারেট এআই, এইটা সিলেক্ট করে দেবেন। ওকে, আর এইটা টিক চিহ্ন দেবেন যদি এআই ডিজাইন দেন। তাহলে আমি নিচেই যাই, সাবমিট কমার্শিয়াল। আমার প্রথম ডিজাইন আপলোড কমপ্লিট। এখন কিন্তু আমার 2 নাম্বার ডিজাইন চলে আসছে। এই 2 নাম্বারের ইপিএস ফাইল আমি এখন আপলোড দেবো। এখন অ্যাটাচ এডিশনাল ফরম্যাট ফাইল ক্লিক করি, এই যে আমার ইপিএস ফাইল আপলোড কমপ্লিট। এখন আমার কি করতে হবে, এই টাইটেল নিয়ে আসি, এই যে এইটা টাইটেলও কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এখন এই ডিসক্রিপশন, এই যে আমার কিন্তু অটোমেটিক দিয়ে আসবে। আমি যে এখানে এই যে 1 করে রাখছি, অটোমেটিক এখন দেবে ডিসক্রিপশান জেনারেটিং উইথ এআই ডিসক্রিপশান। একটু সময় নেবে, নেটের জন্য একটু সমস্যা হতে পারে। এই দেখেন দিয়ে দিয়েছে। আপনার এটা আর কিছু করা লাগবে না, সাবমিট কমার্শিয়াল। ওকে, এবার আমার 3 নাম্বার, আমি ইপিএস ফাইলটা আপলোড দেবো। আর জেপিজি দিলি, জেপিজি তো আর কোনো ভার্সন নেই, ঠিক আছে, ওরা কিছু না, জেপিজি দিলে আর কিছু করা লাগবে না। এটার আমি টাইটেলটা নেই, আর এইসব অ্যাকাউন্টগুলো সবার নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে, অল্প অল্প করে ডিজাইন আপলোড দিচ্ছি এই ক্লাস নেওয়ার জন্য, এগুলো পাবলিক করার জন্য আর কি, মানে এইগুলো পাবলিক আর দেখানো হবে আর কি। এবার এখানে ডিসক্রিপশান মানে হচ্ছে দিয়ে দিয়েছে। তাহলে কি আমি একই ডিজাইন করে অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভিক্টিজিতে না, তো ভিক্টিজিতে আপলোড দিতাম এই অ্যাকাউন্টে। ভিক্টিজি অ্যাকাউন্টটা আমার এখানে নেই, অন্য ল্যাপটপে আছে, ঠিক আছে। আপনি এই ডিজাইন আরও ফ্রিপিক, ভিক্টিজি এই সব জায়গায় আপলোড দিতে পারবেন একই ডিজাইন। তাই কি আমাদের একটা ডিজাইন করে কিন্তু কত মার্কেটে দিতে পারতেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই সফটওয়্যার দিয়ে কেন আমরা কাজ করব? কারণ হচ্ছে যখন আমরা হচ্ছে মনে করেন যে 50টি বা 20টি ডিজাইন করেছি, ওইটা ট্যাগ টাইটেল বের করার কিন্তু অনেক ঝামেলা বা হচ্ছে সময় সাপেক্ষ। আর যে সিএসভি ফাইল ডাউনলোড করব, জাস্ট ওখানে যে আপলোড দেবো, কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টের। ওকে, তাহলে আজকে আমরা ইপিএস ফাইল দেখলাম, 3টা নিয়ে ডিজাইন করে
3টা মার্কেটে আমরা আপলোড দিলাম। এগুলো হচ্ছে সিম্পল ডিজাইন। আর এই ডিজাইনে আগে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হোক, তারপরে আমি সামনে টি শার্ট শেখাবো, কেডিপি কালারিং বুকের কিছু কিছু ডিজাইন আছে, কালারিং ডট, তারপরে হচ্ছে আরও অনেক যে লিস্টগুলো আমি করে রাখছি স্টেপ বাই স্টেপ আমি শেখাবো, সেগুলো এখানে দিতে পারবেন যদি সেভাবে এডিট করতে পারেন। শাটার স্টকে একটু ঝামেলা করে, বুঝছেন। আর অন্য সব মার্কেটে দেবেন একদিনই অ্যাপ্রুভ ডিজাইন। তাহলে আমি এখন হচ্ছে ভিডিওটা স্টপ করি।